চর, লাথি, থাপ্পড়, কিল, ঘুষি, জুতা, যে যেভাবে পেরেছে হোয়াইট হাউসের সামনে ঠিক সেভাবেই নেতানিয়াহুর গালে দিয়েছে প্রতিবাদের আঘাত। হ্যাঁ, এমন দৃশ্যই দেখা গেছে ওয়াশিংটনের সবচেয়ে নিরাপদ গেটের সামনে, যেখানে সারা রাত জুড়ে শত শত মানুষ জড়ো হয়েছিল কেবল একটাই বার্তা নিয়ে: গণহত্যার দায়ে দোষী নেতানিয়াহু। পোস্টার ছিঁড়ে, পতাকা উড়িয়ে, কারো চোখে ছিল কান্না, কারো গলায় ছিল আগুন। কেউ নেতানিয়াহুর ছবিতে ছুঁড়েছে জুতা, কেউ লাথি মেরে ব্যানার মুচড়ে দিয়েছে, আর চিৎকার করে গর্জে উঠেছে গাজা স্বাধীনতার পক্ষে। পুলিশের কড়া পাহারাও যেন বাঁধ মানেনি তাদের এমন প্রতিবাদ। এই বিক্ষোভের কেন্দ্রে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে নিয়ে ওয়াশিংটনে হইচই শুরু হয়েছে তখন তিনি হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের রাজধানীতে। সোমবার রাতের আধারেই পা রেখেছিলেন যুক্তরাষ্ট্রে। উদ্দেশ্য ছিল হোয়াইট হাউসে আমন্ত্রিত বিশেষ নৈশভোজে যোগ দেওয়া। ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত এই ডিনারে নেতানিয়াহু সরাসরি বলেছেন, ট্রাম্পের গাজা পুনর্গঠনের দর্শন একদম অনন্য। এমন এক স্বপ্ন যেখানে গাজা আর কারাগার থাকবে না, তবে সব কিছুতেই এখনই সমর্থন দিয়ে ফেলেননি তিনি।